প্রথম অধ্যায় অর্জুন ও বিষাদ যোগ। এই অধ্যায়ে মোট শ্লোক সংখ্যা আছে 47টি। এই অধ্যায়ে যে বিষয়ের উপরে উপস্থাপন করা হয়েছে সেটা হলো যে এই যে কুরুক্ষেত্র এবং ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক মুহূর্তে অর্জুনের যে মানসিক সংকট ও বিষাদ দেখা দিয়েছিল এবং এই যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের সৈন্য বিন্যাস ও যুদ্ধ প্রস্তুতির বর্ণনার মধ্য দিয়ে এই কাহিনীর সূচনা হয়। ধৃতরাষ্ট্র নিজের যে সচিব সঞ্জয়ের কাছে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধে আমার পুত্ররা ও পাণ্ডুর পুত্ররা কি করছে, কি করবে। সঞ্জয় যুদ্ধক্ষেত্রের সম্পূর্ণ একটা বিবরণ ধৃতরাষ্ট্রের কাছে তুলে ধরেন। এরপর দ্রোণ, ভীষ্ম, দুর্যোধন এবং অন্যান্য প্রধান যোদ্ধাদের পরিচয় ও যুদ্ধের প্রস্তুতির মনস্তাত্ত্বিক একটা বর্ণনা সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে উপস্থাপন করেন। গীতার প্রথম অধ্যায়ে এই কুরুক্ষেত্র যুদ্ধের প্রস্তুতি এবং অর্জুনের মানসিক সংকটের যে একটা আধ্যাত্মিক ব্যাখ্যা তা কিন্তু গভীর এবং বহুমাত্রিক। আমরা মূলত দুই স্তরে এই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারি। একটি রূপক আকারে বাহ্যিক যুদ্ধ, আর একটি গভীরভাবে মানে অন্তরঙ্গভাবে একটা আধ্যাত্মিক যুদ্ধ, অর্থাৎ একটা সাধন সমর আর একটা সরাসরি যুদ্ধ। এই দুইভাবেই আমরা এটার ব্যাখ্যা করতে পারি। তা এই গীতাতে এই দুইটা ভাবের বিষয় উপস্থাপন করা আছে এবং আমাদের যারা পূর্বাচার্যরা গীতা নিয়ে আলোচনা করেছেন, ব্যাখ্যা করেছেন, তারা উভয়ভাবেই তারা ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। বাহ্যিক যুদ্ধের যে প্রস্তুতি সেটাতে আমরা দেখতে পাই কৌরব এবং পাণ্ডব সেনাপতির বিন্যাস, যুদ্ধের প্রস্তুতি, কিভাবে যুদ্ধের প্রস্তুতি হয়, কিভাবে সৈন্য সমাবেশ করা হয়, এই বিষয়টা আমাদের শিক্ষা দেয়। জীবনের বড় সংগ্রামে কিভাবে মন এবং শরীরকে প্রস্তুত করতে হয়, যুদ্ধের প্রতিটি পদক্ষেপ, অস্ত্রশস্ত্র, যোদ্ধাদের মনোভাব, সজ্জা ইত্যাদি জীবনের কঠিন মুহূর্তগুলোর প্রতীকী রূপ এই বাহ্যিক যুদ্ধের প্রস্তুতির মধ্যে আমরা জানতে পারি। ভীষ্ম, দ্রোণ, তারপরে দুর্যোধন, দুঃশাসন ইত্যাদির উপস্থিতিও এখানে আমরা দেখতে পাই। জীবনে নানান বাধা, ইচ্ছা, অভিলাষ, অহংকার ও নৈতিক দ্বন্দ্ব থাকে মানুষের, যা আমাদের সামনে যুদ্ধে নামার আগে একটা সংকট তৈরি করে। আমরা বর্তমান সময়ের সারা পৃথিবীতে যে যুদ্ধ দেখছি, এই যুদ্ধের যে প্রস্তুতি বিভিন্ন দেশের, সেখানেও কিন্তু বিভিন্ন রকম বাধা, বিভিন্ন রকম অভিলাষ, বিভিন্ন রকম অহংকার বা নৈতিক দ্বন্দ্বের প্রকাশ কিন্তু আমরা বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারি বা আমরা জানতে পারি। অর্জুনের যে মানসিক সংকট বা বিষাদ হয়েছিল সেটি কেমন ছিল? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন নিজের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, গুরু, বন্ধুদের বিরুদ্ধে অস্ত্র ধরার কথা ভাবেন, তখন তিনি একটা বিশাল মানসিক সংকটে পড়েন। এটা একটা মানসিক সংকট অর্জুনকে একটা সংশয়ের মধ্যে ফেলেছিল। এটার একটা আধ্যাত্মিক ব্যাখ্যা যদি আমরা চিন্তা করি, তাহলে দায়বোধ এবং কর্তব্যবোধের সংঘর্ষ। একদিকে ধর্ম রক্ষার জন্য যুদ্ধ, অন্যদিকে আত্মীয় স্বজনের প্রতি মমত্ববোধ। এই দুইটা বিষয় অর্জুনের মনে দেখা দিয়েছিল। তার মধ্যে কি বিষয়টা? একটা মোহ এবং সংশয়ের অবস্থা। অর্থাৎ জীবনের যে বাস্তবতার যে মুখোমুখি হতে পারছেন না অর্জুন, তার মন বিভ্রান্ত এবং ক্লান্ত। এই পরিস্থিতি মানুষের অন্তরের এমনই অবস্থা নির্দেশ করে যেখানে আত্মজীবনের কঠিন সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হতে হয়। অর্জুন ঠিক এরকম একটা অবস্থায় পড়েছিলেন। তারপরে কি হলো? আরেকটা দিক এখানে আসে, অহংকার বা ইগো সংকট একটা আছে। অর্জুনের আত্মবিশ্বাসও তখন কমে আসে, যা আমাদের ইগো ও মনের সংকটকে প্রতিফলিত করে। আত্মবিশ্বাস কমে আসে অর্জুনের মধ্যে, এটাও আমরা দেখতে পাই এই যুদ্ধের এই প্রথম অধ্যায়ের বর্ণনার মধ্যে। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, তাহলে কুরুক্ষেত্র যুদ্ধকে মানসিক ও আধ্যাত্মিক যুদ্ধে রূপান্তরিত করা যায়। আমরা সেভাবে ব্যাখ্যা বিভিন্ন
আচার্যদের ব্যাখ্যা থেকে আমরা জেনেছি বা আমরা পেয়েছি সেখানে। এই যুদ্ধ আমাদের জীবনের আভ্যন্তরীণ সংগ্রাম, এভাবে ব্যাখ্যা হয়েছে। জ্ঞান এবং অজ্ঞানের সংঘাত, আত্মসচেতনতা ও মায়া আবরণের যে বিদুরণ, এই লড়াইটা হচ্ছে সেই লড়াই। যুদ্ধক্ষেত্র হলো জীবনের ময়দান, যেখানে আত্মার মুক্তির জন্য যুদ্ধে নামতে হয়। এটা হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে। আবার বলছেন যে অর্জুনের সংকট আমাদের শেখায় যে জীবনের সংকট আমরা হতাশ ও বিভ্রান্ত হলেও সেই অবস্থা থেকেই আধ্যাত্মিক উন্নতি করা সম্ভব। এটা ভগবান স্পষ্ট করে অর্জুনকে উপদেশের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। এটা আমরা এই অধ্যায় থেকে বুঝতে পারি। তারপরে কি হলো, সঞ্জয়ের যে বিবরণ ও ধৃতরাষ্ট্রের প্রশ্ন। এখানে কি আছে? ধৃতরাষ্ট্রের অন্ধত্ব ও তার প্রশ্ন। ধৃতরাষ্ট্রকে এখানে অন্ধ দেখানো হচ্ছে এবং তিনি প্রশ্ন করছেন, মানুষ যখন মায়ার অন্ধকারে থাকে, অর্থাৎ মায়ায় বদ্ধ থাকে, এই অবস্থায় সে জীবনের সত্যকে উপলব্ধি করতে পারে না, সে বুঝতে পারে না, দেখতে পায় না। এই সঞ্জয়ের দৃষ্টিশক্তি হলো আধ্যাত্মিক দৃষ্টি, অর্থাৎ যে দৃষ্টি বা যুদ্ধক্ষেত্রের যে গভীর ঘটনা দেখতে পারে, কেমন, অর্থাৎ জীবনের প্রকৃত সত্যকে যে উপলব্ধি করতে পারে, সেই হচ্ছে একটা মানব জীবনের মধ্যে যে দৃষ্টিশক্তি, আধ্যাত্মিক যে দৃষ্টি, ভিতরকার যে দৃষ্টি, যে অন্তরাত্মার যে দৃষ্টি, দিব্য যে দৃষ্টি, সেই দৃষ্টি হচ্ছে সঞ্জয়। আর ধৃতরাষ্ট্র অন্ধ হলেন কেন? তিনি মায়া মোহের জালে আটকে তিনি ওই দিব্য দৃষ্টি তার মধ্যে ছাইচাপা পড়ে গেছে, সে দেখতে পাচ্ছে না। এই অবস্থাটা সৃষ্টি হলো সঞ্জয় এবং ধৃতরাষ্ট্রের প্রশ্নোত্তর পর্বের মধ্যে। আমরা যদি সংক্ষেপে এই বিষয়টাকে বলি, তাহলে গীতার প্রথম অধ্যায় যুদ্ধের বাহ্যিক প্রস্তুতি, অর্জুনের মানসিক সংকটের মাধ্যমে জীবনের বড় সংগ্রামের একটা চিত্রায়ন হয়েছে। এখানে বাহ্যিক যুদ্ধের সঙ্গে অন্তরীণ যুদ্ধের একটা মিল আছে। সে মিলটা কেমন? অর্জুনের বিষাদ ও সংকটই তার জীবনের সংকট, যেখানে বোধ ও মনের দ্বন্দ্বের সম্মুখীন হতে হয়। এই সংকট থেকে মুক্তি ও বাস্তব সত্যের জ্ঞান অর্জনের পথ শুরু হয়। অর্থাৎ আমরা যখন সংকটে পড়ি কোনো একটা বিষয় নিয়ে, যদি আমরা কোনো একটা কর্ম শুরু করতে দিয়ে যখন সংকটে পড়ি, সেখান থেকেই কিন্তু আমাদের মূল শিক্ষা বা চলার পথটা শুরু হয়। পরবর্তীতে গীতার ধারাবাহিকতায় 18টি অধ্যায়ের মাধ্যমে এই বিষয়গুলো সুস্পষ্ট হয়েছে। এখন ঘটনা প্রবাহ কী ছিল? এই প্রথম অধ্যায়ে সৈন্য বিন্যাসের একটা বর্ণনা আছে, যেমন কৌরব ও পাণ্ডব পক্ষের সেনাবাহিনী দুটি বিরাট সুসজ্জিত দল যুদ্ধক্ষেত্রে দাঁড়ায় আছে দুই দিকে, তার একটা বর্ণনা আছে। ভীষ্মের সিংহনাদ ও শঙ্খধ্বনি, ভীষ্ম পিতামহ ভীষ্ম তিনি যে শঙ্খধ্বনি করলেন, এই শঙ্খধ্বনির মধ্য দিয়ে তার ওই যুদ্ধে অবতীর্ণ হওয়ার একটা সংকেত পাওয়া যায়। এই শঙ্খধ্বনি দিয়ে দুর্যোধনকে তিনি উত্তেজিত করে তুলেছিলেন, এজন্য যুদ্ধে অবতীর্ণ হওয়ার সংকেত আমরা এই শঙ্খধ্বনির মধ্য দিয়ে পাই। অর্জুনের দ্বিধা, অর্জুনের এই যুদ্ধের মাঠে তার যে সারথি রথচালক ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, আমার রথটি দুই পক্ষের মাঝখানে নিয়ে দাঁড় করাও, আমি যুদ্ধের আগে আমার প্রতিপক্ষকে দেখতে চাই। অর্থাৎ অর্জুনের মনে একটা দ্বিধা, একটা সংশয় জেগেছে যে আমি কাদের সাথে যুদ্ধ করব, এটা দেখতে চাই। যুদ্ধক্ষেত্রে কৌরব পাণ্ডবদের আত্মীয় স্বজন, গুরুজন এবং বন্ধু বান্ধবদের দেখে অর্জুনের হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়ল। এই যে তার হৃদয় ভারাক্রান্ত হয়ে পড়লো, তাতে কি হলো? অর্জুনের সমস্ত শরীর কম্পমান হয়ে উঠল, তার হাত থেকে ধনুর্বাণ পড়ে গেল রথের উপরে, এবং তিনি যুদ্ধ করতে অস্বীকার করলেন, যে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে গেছেন যে আমি আর এই যুদ্ধ করতে চাই না। তাহলে একটা কি হলো? এখানে একটা ধর্ম সংকট দেখা দিচ্ছে। অর্জুন মনে করেন এই যুদ্ধ আত্মীয় স্বজন বধের মাধ্যমে ধর্ম ও সমাজের পতন ঘটাবে। আবার বলছেন বংশধর্ম লুপ্ত হবে, আবার বলছেন আমাদের নারীগণ পতিত হবে এবং সমাজ ভ্রষ্ট হবে। এই যে উপলব্ধি তাকে গভীর বিষাদে নিমজ্জিত করেছে। এজন্য এই অধ্যায়ের নামটা হয়েছে বিষাদ যোগ। অর্জুন এই যে বিষাদের মধ্যে পড়েছে, এই যে সংকট, ধর্ম সংকট, অর্জুনের যে যুদ্ধ বিমুখতা, এখানে দেখা গেল অর্জুন রথের আসনে অস্ত্র ফেলে দিয়ে বলেন আমি যুদ্ধ করব না। এই অবস্থানেই প্রথম অধ্যায়ের কিন্তু সমাপ্তি হয়। তাহলে এখান থেকে কি আধ্যাত্মিক শিক্ষা আমরা পাই? বিষাদই জ্ঞানের প্রবেশদ্বার।
মানে অর্জুনের মধ্যে যদি এই বিষাদ সৃষ্টি না হতো, তাহলে ভগবান কর্তৃক যে উপদেশ আজকে আমরা অর্জুনের মাধ্যমে পেলাম, এই উপদেশ কিন্তু আমরা পেতাম না। তাহলে যে কোনো বিষয়ে, যে কোনো কাজে আমরা যখন এই সাংসারিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, জীবন প্রবাহের মধ্যে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে ফেলি, বিভিন্ন কাজ করে ফেলি, সেখানে যে ভুল ভ্রান্তি আমরা করি, সেই ভুল ভ্রান্তির মধ্য দিয়ে যখন আমাদের মনে একটা বিষাদ আসে যে এই কাজটা আমি দীর্ঘ জীবন ধরে করে এসে আজকে আমি দেখতেছি একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে, তখন কিন্তু সঠিক জ্ঞানের প্রবেশদ্বারটা উন্মুক্ত হয়। তখনই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কি আমার করণীয় এখন। তো বিষয়টা এরকম যে এই অধ্যায়ের বিষাদ কিন্তু আসলে কোনো দুর্বলতা না। এখানে আমাদের বুঝতে হবে যে একজন সত্য সন্ধানীর অন্তর্দ্বন্দ্ব ও চেতনার জাগরণ এটা। কারণ আমি যদি কোনো কাজ করে আজকে এসে বুঝে থাকি যে আমার এটা ভুল সিদ্ধান্ত হয়েছে, এটা কিন্তু দুর্বলতা না, এটা হচ্ছে আজকে আমি সত্য অনুসন্ধানে নেমেছি। সুতরাং আমার এই যে অন্তর্দ্বন্দ্ব এবং চেতনার জাগরণ ঘটেছে, এই সংকট থেকেই গীতার জ্ঞান উপদেশ শুরু। এই যে গীতার জ্ঞান উপদেশ এই সংকট থেকে শুরু, অর্থাৎ আমাদের প্রত্যেকটা জীবনের কর্মকাণ্ডের জীবন প্রবাহের সাথে এর কিন্তু সংযোগ রয়েছে, এই উপলব্ধি আমাদের করতে হবে। অর্থাৎ আমরা প্রত্যেকেই একজন জীবন্ত গীতা, আমরা প্রতিটা মানুষ একজন জীবন্ত গীতা। এটাই এখন হচ্ছে কি যে অর্জুনের দ্বিধা ও মমতা, এর মধ্যে মানবিকতা আছে, আমাদেরও মানবিকতা আছে, আমাদের আত্মীয় স্বজন পরিজন ছেলে মেয়ে প্রত্যেকের প্রতি আমাদেরও এইরূপ মায়া মমতা সবই আছে, আমাদেরও কর্তব্য আছে। অর্জুনেরও কর্তব্য ছিল এক বৃহৎ ধর্মপথের অংশ, যা পরবর্তী অধ্যায়গুলোতে ভগবান বলেছেন। আমাদেরও কর্তব্য আছে, কর্তব্যগুলো আমরা করে যাচ্ছি, কিন্তু কর্তব্য করতে যে সিদ্ধান্ত শোনা যাচ্ছে না। তারপরে যদি কেউ শুনতে না পান, তার রিসিভার অন করে সাউন্ডটা একটু বাড়িয়ে নেন। আমার মনে হয় দাদা সবাই কি শুনতে পাচ্ছেন না আমাকে? এবার শোনা যাচ্ছে, আগে 2-3 বার অফ হয়ে গেছিল। আমরা উপসংহারে এখানে বলতে পারি যে প্রথম অধ্যায় হচ্ছে গীতার ভূমিকা। এটি মানব জীবনের এবং অন্তর্দ্বন্দ্বকে প্রকাশ করে, যেখানে একদিকে আত্মীয়তা, ভালোবাসা, করুণা, অন্যদিকে কর্তব্য, ধর্ম ও বৃহত্তর কল্যাণ এই দ্বিধার মধ্যে আত্মজিজ্ঞাসার সূচনা করে। আমি সংক্ষেপে এই অধ্যায়ের 47টা শ্লোকে শঙ্কর ভাষ্য অনুযায়ী, শঙ্করাচার্যের ভাষ্য অনুযায়ী আমি প্রতিটা শ্লোকের খুব সংক্ষিপ্ত 1 লাইন 2 লাইন করে আমি বলে আমার বক্তব্য আমি শেষ করব। তারপরে আপনারা সম্পূরক আলোচনা করবেন। আজকে আমাদের অনেক জ্ঞানী গুণীজন উপস্থিত আছেন, খুব প্রাণবন্ত হবে আমাদের আজকের এই আলোচনা, আমি বিশ্বাস করি। তো আমি অর্জুনকে আত্মতত্ত্ব প্রদর্শনের হেতু তার শোক ও মোহ সম্পর্কিত যে বর্ণনা প্রথম অধ্যায়ে আছে, আমি সেই বিষয়ে আমাদের শঙ্করাচার্য, যিনি সন্ন্যাসী শঙ্করাচার্য, তিনি প্রথম যে গীতাভাষ্য যে ব্যাখ্যা দিয়েছেন, আমি তারই আলোকে সরাসরি তার কথাগুলোই আপনাদেরকে উপস্থাপন করছি। প্রথম শ্লোকে তিনি বলেছেন, ধৃতরাষ্ট্র সঞ্জয়ের নিকট যুদ্ধবার্তা জিজ্ঞাসা করলেন। দ্বিতীয় শ্লোকে সঞ্জয় এই যুদ্ধবার্তা বর্ণনা শুরু করেছেন। দুর্যোধন দ্রোণাচার্যের নিকট উপস্থিত হয়ে কথাবার্তা আরম্ভ করলেন। দ্বিতীয় অধ্যায়ের যে ব্যাখ্যা আছে সেখানে সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছেন যে দুর্যোধন দ্রোণাচার্যের নিকট উপস্থিত হয়ে কথাবার্তা শুরু করেছেন। তৃতীয় শ্লোকে দুর্যোধন আচার্যকে পাণ্ডবদের মহতি চমম দর্শন করতে বলে। মহতি চমম মানে হচ্ছে বিশাল সৈন্যবাহিনী। তিনি দুর্যোধনকে বলছেন যে এই যে পাণ্ডবদের বিশাল সৈন্যবাহিনী দেখুন। চতুর্থ হতে ষষ্ঠ শ্লোক পর্যন্ত পাণ্ডব সেনাপতিদের নাম উল্লেখ করলেন। এই নামগুলো সেখানে আছে। চতুর্থ থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত কারা কারা পাণ্ডব পক্ষে যুদ্ধের ময়দানে আছেন তাদের নাম বলে দিলেন। সপ্তম শ্লোকে মানে নিজেদের পক্ষের, দুর্যোধনের পক্ষের সেনাপতিদের পরিচয় করালেন। অষ্টম এবং নবম শ্লোকে তাদের নাম, পরাক্রম এবং যুদ্ধ কুশলতা বর্ণনা করছে। অষ্টম নবম শ্লোকে তিনি বলছেন আমাদের এই যারা আছে তারা কেমন পরাক্রমশালী, তারা কেমন যুদ্ধ কৌশল জানেন, এগুলো বর্ণনা করেছেন। দশম শ্লোকে কৌরব সেনার অজেয়ত্ব এবং পাণ্ডব সেনার দুর্বলত্ব দেখিয়েছেন।
তিনি দেখাচ্ছেন যে আমাদের অপর্যাপ্ত সৈন্য বলছেন দশম শ্লোকে, আবার বলছেন পাণ্ডবদের হচ্ছে পর্যাপ্ত মানে পরিমাণে কম, এটা তিনি ব্যাখ্যা করেছেন। একাদশ শ্লোকে বীরের সহিত একত্রে ভীষ্মকে রক্ষার জন্য অনুরোধ করলেন। সকল বীর তার যে দলের দুর্যোধনের দলের অন্যান্য বীরদের বলছেন যে পিতামহ ভীষ্মকে রক্ষা করো, এই যে কথাটা বললেন। তারপরেই দ্বাদশ শ্লোকে মানে এখানে ভীষ্মকে একটু শ্লেষ করলেন, মানে এতে ভীষ্ম কিন্তু অপমানিত হলেন। দ্বাদশ শ্লোকে বললেন ভীষ্ম প্রচণ্ড আকারে শঙ্খধ্বনি করলেন, সিংহনাদ। এই শঙ্খধ্বনির একটা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, এটা পরবর্তীতে আমরা যখন যাব তখন আলোচনায় যাব। আজকে এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক সময় ক্ষেপণ হবে। ত্রয়োদশ শ্লোকে অপরাপর কৌরব সেনারাও বাদ্যধ্বনি করতে লাগলেন, অর্থাৎ ভীষ্ম যখন শঙ্খধ্বনি করলেন ত্রয়োদশ শ্লোকে বলা আছে, সেখানে কৌরব পক্ষের অন্যান্য যারা সেনারা আছে, যারা যুদ্ধ বিশারদ আছেন, তারাও বাদ্যধ্বনি করতে লাগলেন। চতুর্দশ হতে ঊনবিংশ মানে 14 থেকে 19 শ্লোক পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবগণ এবং তাদের অপরাপর যোদ্ধাদের শঙ্খধ্বনি তুমুল আকার ধারণ করায় দুর্যোধন পক্ষীয়রা ব্যথিত হলেন। এই যে 14 থেকে 19 শ্লোকের মধ্যে তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, পাণ্ডবগণ এক একজন, যুধিষ্ঠির, অর্জুন, ভীম, নকুল, সহদেব প্রত্যেকেই আলাদা আলাদা শঙ্খধ্বনি করলেন। এই যে তুমুল শঙ্খধ্বনি হলো, সেই বিশাল শঙ্খধ্বনিতে দুর্যোধন পক্ষীয়রা একটু ভীতত্রস্ত হয়ে পড়লেন। তারপরে বিংশ এবং একবিংশ শ্লোকে ধৃতরাষ্ট্র পুত্রদের যুদ্ধোৎসুক দেখে অর্জুন শ্রীকৃষ্ণকে নিজের রথ উভয় সেনার মধ্যে স্থাপন করার জন্য বললেন। মানে এই যে দুই পক্ষ, এটা হচ্ছে 20 এবং 21 শ্লোকে বলা হয়েছে ধৃতরাষ্ট্র পুত্রদের যুদ্ধোৎসুক, এই যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত, এটা দেখে অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে উভয় সেনার মধ্যে এই রথ স্থাপন করো, এটা এই 2 শ্লোকে বলেছেন। দ্বাবিংশ এবং ত্রয়োবিংশ মানে 22-23 শ্লোকে তিনি ইচ্ছা প্রকাশ করলেন যে কাদের সাথে আমার যুদ্ধ করতে হবে, এটা অর্জুন দেখার জন্য ওই অনুরোধটি করেছিলেন। 24-25 চতুর্বিংশ এবং পঞ্চবিংশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো ভীম, দ্রোণ প্রমুখ বীরগণের সম্মুখে রথ রেখে বললেন, হে পার্থ, সমবেত কুরু সৈন্য দর্শন করো। মানে ভগবান অর্জুনকে বলছেন যে এই যে দুই পক্ষের মধ্যখানে রথ স্থাপন করে দেখেন, তুমি কুরুদের মানে কৌরব দুর্যোধনদের সৈন্যদের দর্শন করো, দেখো। ষড়বিংশ থেকে ত্রিংশ শ্লোক মানে 26 থেকে 30 শ্লোক পর্যন্ত অর্জুন তার শোকাকুল অবস্থার বর্ণনা করলেন, কারণ তিনি সেখানে দেখলেন যে তার আত্মীয় স্বজনেরা যুদ্ধের জন্য সেখানে উপস্থিত হয়েছে। দেখে অর্জুনের যে বর্ণনা, তিনি শোকাকুল হয়ে পড়লেন, মর্মাহত হয়ে পড়লেন। এটা ওই শ্লোকের মধ্যে বর্ণনা করা হয়েছে। 31 শ্লোকে এই যুদ্ধের একটা বিপরীত পরিণাম পরিলক্ষিত হয়েছে। ত্রিংশ মানে 32 থেকে 33 শ্লোকে অর্জুন বলছেন, রাজ্যসুখ পরিত্যাগের যুক্তি দেখাচ্ছেন যে আমি এই রাজ্যসুখ চাই না, এই যুদ্ধ চাই না, এগুলো বলে তিনি সেখানে এই যুদ্ধ থেকে মুক্তি চাচ্ছেন। আর 34 এবং 35 শ্লোকে বলছেন যে আচার্যরা হত্যা করলেও মানে ওনার যে আচার্য, দ্রোণাচার্য, ভীষ্ম যারা আছেন, তারা যদি আমাকে হত্যাও করে তাহলেও তাদের হত্যা করলে আমার পাপ হবে। তিনি বলছেন তাদের যদি হত্যা করি পাপ হবে। স্ত্রীলোকের মানে এই ত্রিলোকের রাজ্যের জন্য তাদের হত্যা করা আমার উচিত নয়, মানে আমার এই রাজ্য ভোগের জন্য, এই রাজ্য তাদেরকে হারিয়ে দিয়ে রাজ্য পাওয়ার জন্য তাদের হত্যা করা আমার উচিত নয়। এবং 36 এবং 37 শ্লোকে বলছেন দুর্যোধনেরা যদি আততায়ীও হয় তবুও তাদের হত্যা করলে আমার পাপ হবে, তাতেও কোনো প্রীতি হবে না, মানে তাতে আমার কোনো আনন্দ হবে না, আমি তাদের হত্যা করতে চাই না। 38 এবং 39 শ্লোকে বলছেন যে এই যুদ্ধে কি হবে, তাদেরকে যদি আমি হত্যা করি, যুদ্ধে যদি জয়ী হই, তাহলে আমার কুলনাশ হবে, মিত্রদ্রোহ হেতু আমার এই যুদ্ধ অনুচিত বলছেন। আর 44 মানে 40 হতে 44 এই শ্লোকে বলছেন ওই কুলনাশ হলে কি হবে, তা থেকে বর্ণ সংকরাদি
এবং কি কি দোষের উদ্ভব হয় সেগুলো বর্ণনা করা হয়েছে। তারপরে 45 থেকে 46 শ্লোকে বলছেন এই স্বজন বধ, আত্মীয় স্বজন বধজনিত কারণে এই যুদ্ধ মহাপাপ, এই কথা তিনি বলছেন প্রভৃতি। এই সব কিছু বর্ণনা করে অর্জুন শোক করতে করতে বললেন যে তাকে যদি অস্ত্রহীন অবস্থায় ধৃতরাষ্ট্রের পুত্ররা হত্যাও করে যে সেটাও ভালো, তবু আমি এই যুদ্ধ করতে রাজি না। সর্বশেষ 47 শ্লোকে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই সব কথাগুলো কিন্তু সঞ্জয় ওই যে ধৃতরাষ্ট্রের কাছে ব্যাখ্যা করছেন। এই কথাগুলো দুর্যোধন কি কি বলল, কি কি করলো, অর্জুন কি কি বলছেন, কি কি করছেন, ভগবান কি কি বলছেন, কি কি করছেন, এসব কথাগুলো কিন্তু সঞ্জয়ের মুখ দিয়ে ধৃতরাষ্ট্রের কাছে ব্যাখ্যা হচ্ছে, বলা হচ্ছে। কেমন অর্জুন এই যে বললেন যে ওরা যদি আমাকে হত্যাও করে, ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে হত্যা করে মেরেও ফেলে তবুও ভালো, তারপরেও আমি এই যুদ্ধ করব না। এই কথা বলে অর্জুনের হাতের যে ধনুক, ছর, গান্ডীব, এটা রথের পরে পড়ে গেল। এই হচ্ছে মূল আপনার গীতার প্রথম অধ্যায়ের সার কথা। আমি সংস্কৃত কোনো শ্লোক উচ্চারণ করি নাই, আমি শঙ্কর ভাষ্য অনুযায়ী আমার কথার মধ্য দিয়ে সংক্ষেপে আমি আপনাদের কাছে এই বক্তব্যটা উপস্থাপন করলাম। এই হচ্ছে প্রথম অধ্যায়ের মূল বিষয়। সুতরাং আমরা এই যে ধৃতরাষ্ট্র সঞ্জয় সংবাদ প্রথম অধ্যায়ে শুরু হলো, এটা কিন্তু 10ম দিনের যুদ্ধে ভীষ্মের সাজসজ্জার পর বর্ণিত হয়েছে। অর্থাৎ যুদ্ধ শুরু হওয়া 10ম দিনের পরে যখন ভীষ্ম সাজসজ্জায়, তখন থেকেই এই গীতার এই আলোচনা ধৃতরাষ্ট্রের কাছে সঞ্জয় কর্তৃক উপস্থাপন করা হয়েছে। তো আমি এখন আমার বক্তব্য মোটামুটি আমি প্রথম অধ্যায়ের একটা ধারণা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করি সম্পূরক আলোচনার মধ্য দিয়ে আমাদের আজকের গীতার প্রথম অধ্যায়ের আলোচনা পূর্ণাঙ্গ প্রাপ্তি হবে, এই আশা ব্যক্ত করে সকলের প্রতি আবারও সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হরি ওম।